সপ্তাহ 3 বা 4 ওর আমি আমেরিকা থেকে আইছি। সারা বিশ্বর মাঝে সবচেয়ে বেশি করোনার উপদ্রব প্রাদুর্ভাব আমেরিকাতে। প্রতি 3 মিনিটে একজন মানুষ মারা যায়। আমেরিকার কিছু নিয়ম নীতি আছে, গড় কি বাহির হইতে যে সিস্টেম বা নিয়ম করা হয়েছে, ব্যতিক্রম করলে বাংলাদেশের কমপক্ষে 30 থেকে 50,000 টাকা জরিমানা করে। আস্থাটা দেশের মাঝে দুনিয়ার মাঝে হাহাকার আরম্ভ হয়েছে। করোনারে উপলক্ষ করি পৃথিবীর লক্ষ লক্ষ মাদ্রাসা মসজিদ বন্ধ। আমেরিকাতে আমি যে মসজিদও শুক্রবারে হাজরি দেই, কিছু কথা কই, 2 রাকাত নামাজ পড়াই, আমার মিশিগানি মসজিদ ছাড়া 2-1টা মসজিদ ছাড়া সব মসজিদ বন্ধ। ইজতেমাইভাবে আল্লাহ রব্বুল আলামিনের রহমতে আল্লাহর দিকে টানিয়ে আনার যে ব্যবস্থা, যেটা এটা প্রায় পৃথিবীর বন্ধ। অধিকাংশ আপনারা এখানে তালেবে ইলম হল, দিনের 2টা কথা খেয়াল রেখে, একটার নাম দাওয়াত আর একটার নাম দোয়া। দাওয়াত আর দোয়া এই 2টা যে সময় পৃথিবীর বন্ধই যাব, তো চিন্তা করতে হইব যে পৃথিবীর সবচেয়ে বড় এটা পৃথিবী লাগি মহাসংকট। দোয়ার দাওয়াতের অর্থ কিতা? তো আমরা মুরব্বী হল যারা, আকাবিরিন হল যারা গুজরিছেন বা বর্তমানে যারা আছেন, তারা সংক্ষিপ্ত 2 শব্দে যার তর্জমা করেন। দোয়ার দাওয়াত হইল আল্লাহ তাআলা সে লেনা আর বন্দো কো দেনা। আল্লাহ তাকে লওয়া আর বন্দারে দেওয়া। অপর দিকে বন্দারে আল্লাহর লগে জুড়িয়ে দেওয়া, আর এই বন্দাগুলোরে আল্লাহ কবুল করার জন্য আল্লাহর দরবারও আহাজারি করা। তারিখের কিতাবের মাঝে যারা আমরা তারিখ পড়ছি, জানা আছে একটা ঘটনা যে হযরত ফাতেহে মিশর হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকালে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরা বিশ্বের শাসক, তার দরবারও মিশরের মানুষের 3টা অভিযোগ নিয়ে উপস্থিত হইলা। এক অভিযোগ ছিলই কথা যে আমরা দায়িত্বশীল যারে দেওয়া হয়েছে মুরব্বী হিসাবে, রাখাল হিসাবে, খাদিম হিসাবে, এই লোকটারে আমরা মাঝে মধ্যে তাই অফিসর খামাইতে একটু তাকের করে দেরি করে। 2 নম্বর, শুক্রবার দিনে কোনো কোনো সময় জুম্মার নামাজও যাইতে আমরা যেভাবে আশা করি, এই আশা অনুযায়ী তার উপস্থিতি কম পাই, একটু দেরি হয়। 3 নম্বর অভিযোগ হইল রাত্রে এশার নামাজ পড়ে কোনো বিশেষ কোনো প্রয়োজনে তানদের দেখা করাত গেলে বা কোনো তাকাজা নিয়ে গেলে তানে আমরা অনেক সময় পাই না। দরবারে খেলাফত তলব করা হইল, পরে জিজ্ঞাসা করা হইল যে আপনার উপরে এই অভিযোগ, আপনি আত্মপক্ষ সমর্থন করুকা, আপনার কোনো বলার আছে? আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা 3টা অভিযোগ 100% সত্য। বলে কৈফিয়ত দোকা, বলে এর আগে আমি এই দায়িত্ব থাকিয়া অব্যাহতি তলব করিয়া। খলিফাতুল মুসলিমিন জিজ্ঞাসা করলাম না আপনি কৈফিয়ত দোকা? বলে কৈফিয়ত দেওয়ার বাদে কমপক্ষে আমার মাজুল করবা এলাকা আসা দোকা, বলে এটা বিবেচনা করা যাইব। ও কথাখান কিতা তোলা খেয়াল করি বলে তবজ্জু আসেনি, খেয়াল আছে তো? তারিখের কয়েক কিতাব তালাশ করলে এখানে ফাইতাই ভাই, আর এখানে ভাইলিলা নগদ। কইলা প্রথম অভিযোগ আমার গভর্নর বানানি হয়েছে, কিন্তু আমি দায়িত্ব লওয়ার পরে সকালে ঘুম থেকে উঠিয়া আটা ফিসিয়া রুটি বানাইয়া
আমারে তিয়ার করি দেওয়া হইব এরকম কোনো খাদিম বা চাকর আমারে দেওয়া হইছে না। এত ফজর নামাজ পড়ে ইশরাক পর্যন্ত আমি আমার মামুলাতের মাঝে মশগুল থাকিয়া ইশরাক পড়িয়া আমি নিজের হাতে চাক্কি দিয়ে আমি আটারে ফিসিয়া রুটি বানাইয়া এগুলা আমি সারাদিনের ব্যবস্থা লইয়া যাইতে ও একটু দেরি হয়ে যায় গিয়ার কারণে আমি মাজুর। 2 নম্বর অভিযোগ, শুক্রবারে দেরি হয়ে যাইতে সরকারের পক্ষ থেকে আমার লাগি যে কাপড় বরাদ্দ করা হয়েছে জোড়া, এই 2টা জোড়া আমি ব্যবহার করিয়া শুক্রবার পর্যন্ত এই অবস্থাত পৌঁছি যে এই কাপড় লইয়া আমি জুম্মার নামাজও যাইতে আমার দিলে বাদে, কারণ আমার আকা সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ জুড়ে কয়েকবার সাল্লাল্লাহু সাল্লামে তালিম দিচ্ছেন যে শুক্রবারে যাইতে হইলে কাপড় এইভাবে হওয়া চাই, গোসল হওয়া চাই, পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া চাই, কিছু খুশবু ইস্তেমাল করা চাই, কিছু নিয়ম নীতি বাতাইয়া দিছেন। এত এই দিন আমি আমার গার কাপড় আমি ময়লা সারা সপ্তাহ গামযুক্ত কাপড় পিন্দিয়া শুক্রবারে আমি যাইতাম, এটা আমার মনে মানে না। এই 2টা কাপড় আমি দইয়া দেই, আর এটা কিছু হুকানির পরেও ফিন্দিয়া যাওয়ার কিছুটা জুকা বনতে কিছু সময়ে যায় গিয়া, এর কারণে আমার দেরি হয়। 3 নম্বর অভিযোগ, 3 নম্বর অভিযোগ হইল আমি আমার আকার দেশের মুসলমান হওয়ার বার্তা হযরত আমির ইবনুল আসরে কিতাবের মাঝে হয়তো দেমাগ মক্কার দেমাগ যে তারিখে জানি মুসলমান হয়নি এই তারিখে তারা 3 জন আসলা। একটি লোকের নাম আছিল খালিদ বিন ওয়ালিদ, একজন আসলা উসমান বিন মাজুন, একজন আবিসিনিয়া থেকে আইসেন আর একজন মক্কা থেকে আইসেন, আর একজন মক্কা থেকে বাইদি ভাইয়া 3 জন মিলে গেছেন। 3 জনের পরামর্শ করিয়ে মসজিদ দরবারে নববীর যাইবার আদব কায়দা সম্বন্ধে প্রশ্ন আইলে জবাব কি দিবা চিন্তা ফিকির কররা। ওই সময় জিবরিলে আমিনা ইয়া আকায়ে নামদার মুহাম্মদুর রাসূলুল্লাহ খাওনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইলা, ও আমার হাবিব, মক্কার 3 দৌলত আপনার দরবারও হাজির। মক্কার দক্ষিণ হস্ত ডাইন হাত, মক্কার আত্মার মক্কার দেমাগ বাইরে আইসেন আপনার দরবারও আগুয়া ইস্তেকবাল করিয়া নৌকা। ও ব্যক্তির নাম হযরত আমর ইবনুল আস। সাহাবায়ে কেরামের মাঝে এত ব্রেইনিস্ট, এত গভীর চিন্তাশীল, এত রণকৌশল, এত মুদব্বির, এত মুসলমানের ঐক্য মুসলমানদের সুসংগত করার ব্যাপারে তার অবদান অপরিসীম, যার হাতে মিশর বিজয় হয়েছে। তাই কইলে আমি আকার দরবারও হাজিরি দেওয়ার বার্তা কি লইয়া আজ পর্যন্ত আমার আকা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আমি যতটুকু দেখছি যে দয়া রহমতের নবী সকাল থেকে লইয়া এশার নামাজ পর্যন্ত ডোর টু ডোর, গড় থাকি গড়, পুরুষ থাকি মহিলা, আবাল বৃদ্ধ বনিগা, কোনো সময় রাখালোর গেছে, কোনো সময় হাটে মাঠে, কোনো সময় পাহাড়ে পর্বতে মানুষের গেছে, মানুষের দ্বারে দ্বারে ঘুরিয়া সমস্ত মানুষরে আল্লাহ মুখা করার চেষ্টা করতাম। আর এশার নামাজ পড়তে কি আমি বার নয় 100বার দেখছি এশার বাদ থাকি রহমতের নবী 2 পায়ে দাঁড়াইয়া অজুর সাথে, তিলাওয়াতের সাথে, সিজদার সাথে চক্ষের পানি বিসর্জন দিয়ে হাজারে করার মাধ্যমে রব্বুল আলামিনকে বন্দামুখা করতা। আমি এশার নামাজ বাদেও আমলও ব্যস্ত থাকি, যার কারণে সময় দিতাম পারি না। এটা হইল দোয়ার দাওয়াত। এই দোয়ার দাওয়াতর খাম সারা বিশ্বে ব্যাপক বিঘ্নত ঘটে রকম। কিন্তু কাজির বাজারের ময়দানও শুনিয়া যাও এক কথা, আর হয়তো আমেরিকাতে যাওয়া সম্ভব হইব কিনা আল্লাহরে সাক্ষী রাখি করাম, আমেরিকার যাওয়ার তুফ হইলে আমেরিকার পাসপোর্টর উশিলায় পৃথিবীর 4 মহাদেশও
প্রায় দেশে সফরের সুযোগ আল্লাহ এবারে দান করছে। ও গত বছর অস্ট্রেলিয়া থেকে এলাম গিয়া। অস্ট্রেলিয়াতে আমরা উলামায়ে কেরামের 5টা জমাত একসাথে গেলাম। সৌদির 1 জমাত, ইন্ডিয়ার 2 জমাত, পাকিস্তানের 1 জমাত, আমেরিকার আমরা 5 জন। তো যে জায়গাত আমরা একত্রিত করার মুসলমানগুলোর পদক্ষেপ নেওয়া হয়েছিল, এই জায়গার জিম্মাদারি লেবাননি শেখ মমতাজ করি বুঝুন। এই লোকটা লেবানন থেকে অস্ট্রেলিয়া চিনছনি আপনারা? অস্ট্রেলিয়া হল প্যাসিফিক মহাসাগর বুকুর উপরে একটা দ্বীপ। এখান থেকে 3.5-3 ঘন্টা দূরে আর একটা ছোট্ট দ্বীপ, যেগুলো নিউজিল্যান্ড বলা হয়। নিউজিল্যান্ড থেকে আরও 3-4 ঘন্টা দূরে একটা নতুন দ্বীপ বাহির হয়েছে, যেটা দ্বীপের নাম হইল সালামান দ্বীপ। এই অস্ট্রেলিয়ার বুকে যেখানে ইজতেমা আল্লাহর বন্দাগুলোরে আল্লাহর লগে জোড়ার মেহনতর খাম চিন্তা নেওয়া হয়েছিল, এই মাদ্রাসা ধুনিয়া খুশ হইবায় 15,000 ছাত্র। 15,000 ছাত্র। আর এই ছাত্রগুলোর মাঝে 80% বা 60% ছাত্র ও সমস্ত মানুষের যারা নতুন মুসলমান হয়েছে। ওইয়া এরার গরো কোরআন ঢুকছে, হাদিস ঢুকছে, দাওয়াতর মেনর ঢুকছে, পর্দা ঢুকছে, জিকির ঢুকছে, তিলাওয়াত ঢুকছে। এরার আচরণের চাইলে, চেরাচরিবার চাইলে, ব্যবহারের চাইলে নিজের জিন্দগির আমলের উপরে শরম লাগে। আমরা রে সরকারে নিল যে আপনারা কিতা লাগিয়েছে, তারা এক টিম বইল অত্যন্ত ভদ্র। তো আমরা কইলাম বলে আমরা এক কামও লাগিয়েছি বলে কিতা, বলে শান্তি আপনারা চাইনি বলে জি হয়। পারস্পরিক বসবাসের ক্ষেত্রে একে অন্যের সহযোগিতা, সহমর্মিতা, ভ্রাতৃত্ব, প্রেম, ঈশার, কুরবানি, ত্যাগ, একে অন্যের মূল্যায়ন, একে অন্যের উপরে এতেমাদ, ভরসা, এটা চাইনি বলে বলে ও খামো লাগে আমরা আইসি। বলে এই খাম কিতা, বলে সৃষ্টি করনেওয়ালার সৃষ্ট জগৎ, ক্রিয়েটার এবং ক্রিয়েশন ইংরেজিতে করা হয়। যে মালিক আর গোলামে যদি সুসম্পর্ক না হয়, গুড রিলেশন না হয়, বালা তাল্লুক না হয়, বাব না হয়, আস্থা বিশ্বাস না হয়, সুসম্পর্ক না হয়, সেখানেও শান্তি পৃথিবীতে আনার কারো কোনো ক্ষমতা। তো বিটুইন ক্রিয়েটার এন্ড ক্রিয়েশন আমরা গুড রিলেশন সৃষ্টি করবার লাগিয়া সুদূর আমেরিকা থাকিয়া, কেউ ইন্ডিয়া থাকি, কেউ পাকিস্তান থাকি আমরা ইনো আইসি, তোমরা আমরার সাথে আও, আমরা কথাবার্তা হলো। আল্লাহ শুকুর 15 দিনের মেহনতে শুনলে খুশ হইবা, 1,000 মানুষ মুসলমান হয়েছে। এরা খারা ও যে আমরা যারা গেছিলাম কাজীবাজারের মঞ্চ থাকি করাম, এই সমস্ত মানুষ একমাত্র যারা বানাইছে এরা কওমি মাদ্রাসা, সব কওমি মাদ্রাসার মানুষ। আজ অস্ট্রেলিয়ার কোনায় কোনায় গিয়া দেখো, আফ্রিকার কোনায় কোনায় গিয়া দেখো, আফ্রিকার শহরও আমরা লইয়া যাওয়া হইল এক মাদ্রাসা দেখানি, মহিলা মাদ্রাসা। আফ্রিকা নাম শুনছেন, ফাতিলর তলাবায় চাইলিও ওলা খালা। সাউথ আফ্রিকা ম্যান্ডেলার দেশের কথা করা, এক মহিলা মাদ্রাসাত বুরকা পরা, নেকাব পরা 8-10 জন মহিলা, দেখতে তারা মোটা সোটা। আয়া সালামান কি দিল, আমরা জিজ্ঞাসা করলাম আপনারা ইনো ছাত্র হাফিজ ওই গেছেন বা ওইরা এরকম ছাত্রীগুলোর সংখ্যা কত? বলে 800।
বলে আপনারা কইতা কি হইলা? বলে আমার ছেলে, একজনে কইল আমার ছেলে দারুলুম জাকারিয়া সাউথ আফ্রিকার, দারুলুম বিন্নুরিয়া সাউথ আফ্রিকার, ওখানে পড়িয়া হাফিজ হইছে, আলিম হইছে, আর তার কাছে মুসলমান হইয়া আমি দেখি আমার মেরিট মেটা এত বালা, আমার মা মেয়ে আমরা সব হাফিজ হয়ে গেছি। আমরার উদ্যোগে মাত্র প্রতিষ্ঠিত হইয়া 800 মহিলা হাফিজে কোরআন। খারাপ ও খাজির বাজার মাদ্রাসার প্রোডাকশন খোনাজুর আলহামদুলিল্লাহ, এই কবি মাসার প্রোডাকশন ইলা শুধু কেন না ই কদর তো আপনি বুঝবেই না এখন, ইনো তো আপনার লাগে নিয়ামত এবুলে বলবিলা দেবা সাইরে একালে নিয়ে যাব। কোনো এলাকাতে আফ্রিকার দেশ 10,000 মাইল সফর করলেও শ্রদ্ধা করার মতো একটা মসজিদ নেই। অথচ এরা 1-2 আগর জেনারেশন যারা আসলা সব মুসলমান আসলা, আর সবরে তারা করছে কিতা খ্রিস্টান হলে সবরে বেঈমান বানাই লিছে। কিন্তু এখন আপনার হুয়া কাজের বাজার করিছে, দৌড়া দিছে, গেছে কি আফ্রিকা। আপনার মনে করলে দোকান দেন, সেই দোকানের ফাঁকে ফাঁকে মেহনত শুরু করছে, শুরু করছে যে মহল্লা খাম করে এই মহল্লার দেখা যায় এরা পূর্ব 1-2 জেনারেশন পূর্ব সব মুসলমান ছিল, এরা খ্রিস্টান হয়ে গেছে। এরা বুঝাইয়া মহল্লাকে মহল্লা আবার ফিরিয়া কলিমা বলি মুসলমান। সারা দুনিয়ার খ্রিস্টান মিশনারি, ইহুদি মিশনারি সব ব্যর্থ একমাত্র মেহনতের কারণে, যে মেহনত চালাইয়া যার কওমি মাদ্রাসায়। এটা এখন বুঝলায় না যদি তাত গেলে বুঝলায় না। ফালকি দিয়া মিয়া সাহেব অলডে বইয়া নেই, আগর যখন ফিস বকেটে নিতা ফালকি দিয়ে লক্ষ্য ধরে রাখ। আর আতো সুমা দেই, জিজ্ঞাসা করলে বলা হয় আতো সুমা দে, ওখানে বলে আতো সুমা দিয়ার না পবিত্র কোরআন শরীফ সুমা দিয়ার, আতো সুমা দিয়ার না হাদিস শরীফ সুমা দিয়ার। এই জন্য যে এই বাচ্চার সিনার মাঝে 30 সিফারা কোরআন শরীফ, এই বাচ্চার জমানোর মাঝে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ও খাম করে দেশে। ওই যে খতিব তাজুল ইসলাম সবাই কথা কইলা, ইলা হাজার ছাত্র লন্ডন কাজির বাজারের ফারির অন্ধকার অলিতে গলিতে মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠিত করিয়া নুরানি আলো চালাইছেন। আমার আমেরিকার তো অভাব ছাড়া, জার্মান গেলাম, কোনো পাইছি আপনার কবি মাদ্রাসার মানুষ ইনো আমার দেশের অনেক ছাত্র যারা কবি মাছ পড়িয়েছেন, ইনো বড় বড় ব্যবসা করয়, আর দিনের দাওয়াত লগে সম্পর্কিত হইয়া এরা এত শত মানুষ কলিমা পড়ে মুসলমান হইয়া ও খাম করে। এই জন্য ইটা গাঠি সারা বিশ্বের অস্তিত্ব রক্ষা করবার গাঠিটা, মানবতা রক্ষার গাঠি, মানুষত্বতা রক্ষার গাঠি, আল্লাহর সাথে গুড সম্পর্ক সৃষ্টি করবার গাঠি, কুখাম তাকি বাসারেওয়ালা গাঠি, মানুষের সত্যিকার নাগরিক বানাইবার গাঠি। এই জন্য ইটা মাদ্রাসা নিজের আওলাদ দেখা আর যা তৌফিক দে, জবান দিয়া হাত দিয়া উঠাইয়া দোয়া করিয়া মশওয়ারা দিয়া থাকলে সাহায্য থাকলে অর্থ দিয়া সাহায্য হরকা হইতে পারতা না। এই সামান্যতম কোরবানি যদি ইখলাসের উপরে ভিত্তি করিয়া হয়, যে হইতে পারে 40,000 বৎসর কবর, 50,000 বৎসর হাসরর আপনার কঠিন সংকট আল্লাহ উদ্ধার করিয়া দিলাই। এই জন্য এই সমস্ত মাদ্রাসাগুলোর ডাকে যদি আপনার কোনো কুরবানি আর ত্যাগর আহ্বান দেওয়া হয়, তাইলে আপনারা জান মাল্লিয়া আগাইবেলা কি তিয়ার আসেনি হাত তুলা দিয়া খোকা, আল্লাহ কবুল করো কোয়া আমি। এরে সান্দা তো দূরে যাতে লওয়া যায়, কিন্তু দিল যদি বনি যায়, যদি আমার আকায় 13 বৎসরে 23 বৎসরে সাহাবায়ে কেরামের দিল বানাইছেন, ইশারা করতে জীবন দিলাইছেন, ইশারা করতে জান দিলাইছেন, ইশারা করতে সম্পদ দিলাইছেন। কিতা হচ্ছে দিল বনি গেছে। বন গিয়া জব সে তসব্বুর
दिल में रूए यार का बन गया जब से तस्वुर दिल में रूए यार का आता है बिगी वो ही नजर और कुछा वो बाजार में दिल যদি বনি যায় দিল বানানি লাগে এই দিল বানাইবার ফ্যাক্টরি গো খালি তিলাওয়াত না তজকিয়াও আছে তালিম আছে তালিমে হিকমত আছে ইস্কয়ার মানুষ বানাইবার এই ব্যবস্থা এরা দুনিয়াত যারা অন্ধর মতো বিশ্বাস করি ইমামত ইমামের ইক্তেদা করি এই মানুষ ফারই যায় যদি যে ইয়াদ রাখিও কিয়ামতের ময়দানে ওলা হে ইমাম হইব আর আমরা দলবন্দিয়ার জন্য তো যাইমু বার করি যখন কোরআন শরীফ সিকাল্লাযীনা তাকাও কোন বাতে কিতা রাব্বাহুম ইলাল জান্নাতি সুমরা এরা আগে তুমি বিচল হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা যাইবার বহুত আগে দরওয়াজা খুলিয়া অপেক্ষা করা হইব আর হইতো পৌঁছার পরেও কাল লাহুম খাজানাতুহা দায়িত্বশীলে আপনারা আমারে ইস্তেকবাল করবা লাল গালিচা কার্পেট দিয়ে অভ্যর্থনা করবা আর কইবা আমার পক্ষ থেকে সালাম মালিকের পক্ষ থেকে সালাম একেবারে নিশ্চিন্তই চিরস্থায়ী সুখ আর শান্তিতে শান্তির আপনার সেই বালাখানা টুকুকা আর কোনো চিন্তার গম আপনার বুড়াকির ডর নেই হারবার ডর নাই খাড়িয়া নিবার ডর নাই আপনার থাকি বিচ্ছিন্ন আপনারা বিচ্ছিন্ন করবার ডর কোনো দিন নাই আপনি যে কুরবানি আর ত্যাগ কষলা নিজের বাচ্চারে আলিম বানাইছিলা বাতিদারে আলিম বানাইছিলা আলিম বানাইতে সহযোগিতা করছিলা পক্ষান্তরে এই সহযোগিতা আপনার না স্বয়ং রহমতুল্লিল আলমিনর খজ্জারে আত্মারে খুশ করার কাম করছেন আর নবীর জালা খুশ করতে পারে আল্লাহ তারারে বেজার করতো না আল্লাহ আপনার আমার তৌফিক দান করুক কয়েক বৎসরে আমার হাজিরি যাইতাম গিয়াছি জিয়ারত সরিয়া আমরা তো একসাথে প্রিন্সিপাল সাহেব সহ দীর্ঘদিন কাম করছি দেশে বিদেশে আত্মায় ধরে নাই নয় দোয়া করি আল্লাহ তার দরজারে বুলন করো জোরে কয়েকবার আমি তুমি যদি করে লাগে দোয়া করো তো বিশ্বাস রাখিও তোমার মরার বাদে মানুষ ওলা দোয়া করব আর এই প্রতিষ্ঠান আল্লাহ যতদিন কিয়ামত পর্যন্ত একেবারে ভরপুর সব দিক দিয়া এগুলো আপনার কামিল মুকম্মলভাবে চলবার ব্যবস্থা দিয়া আল্লাহ কবুল করো জোরে খাওয়া আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।